আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা ও প্রশাসনের লোকদের দৃষ্টি আকর্ষণ করছি। গত দুই দিন বা 3 দিন থেকে দেখা যাচ্ছে কখনো গার্মেন্টসের শ্রমিক, কখনো আনসার, এখন দেখা যাচ্ছে রিক্সাওয়ালা। তারা একবার এক বেশে আন্দোলনের নামে দেশের নৈরাজ্যের সৃষ্টি করার চেষ্টা করছে। তারা আসলেই কেউ পেশাজীবী নয়। এখানে ছদ্মবেশে দেশের শত্রুরা, ষড়যন্ত্রকারীরা একবার এক রূপে আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। এই ব্যাপারে আমাদের সকলের প্রিয় পিনাকিদা অনেক আগে একটা ভিডিও করছিলেন। তিনি ওই ভিডিওতে বলছিল আমাদের বিজয় আসবে এবং বিজয়ের পরে আমাদের বিজয় ধরে রাখার জন্য কিছু পদক্ষেপের কথা বলা হয়েছিল। সেখানে তিনি বলেছেন যে বিজয়ের পর 72 ঘন্টার ভিতরে বিভিন্ন মরণ কামড় আসবে। 72 ঘন্টারে উনি অধিক গুরুত্ব দিয়েছিলেন। যাক, দেশে বিজয়ের পর এখন 72 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু কুচক্রকারীদের ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। তারা কখনো গার্মেন্টস শ্রমিক, কখনো আনসার, কখনো রিক্সাওয়ালা সেজে আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। আমি ছাত্র জনতার ও সরকারের সকলের কাছে বলবো, এসব কুচক্রকারীদেরকে যেন শক্ত হাতে দমন করা হয়, তাদেরকে যেন কোনো রকম সুযোগ দেওয়া না হয়। কেননা কোনো বিবেকবান ব্যক্তি দেশের এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেশে কোনো আন্দোলন করতে পারে না। যেখানে ভিক্ষুকেরা দেশের মানুষের সাহায্যে এগিয়ে আসছে, সেখানে কোন যুক্তিতে ওরা আন্দোলন করছে সেটা আমাদের বোধগম্য নয়। তাই আশা করি ওদেরকে শক্ত হাতে দমন করা হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।